তুমি সব এলোমেলো করে দিয়েছো। আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো ক্ষতি চাইও নি। তুমি যখন চলে গেছো তখন তো আমি জন্মাইও নি। তাহলে কেন কেন তুমি বারবার আসো আমার স্বপ্নে, আমার জেগে থাকায় কেন তুমি আসো? কিসের জন্য তুমি আমাকে টেনে এনেছো বলো? কিসের জন্য তুমি আমাকে এখানে টেনে এনেছো? আমি জানতাম জানো তো তুমি আসবে। প্লিজ প্লিজ এসো। আপনি আগে বলুন, আপনি আমার প্রাপ্যটা আমাকে পাইয়ে দিতে পারবেন? তুমি দেখেছো তো যে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তাহলে আপনি আমাকে কথা দিচ্ছেন রোহিণী? তুমি আগে বসবে, চলো এসো এসো বসবে, চলো। রোহিণী, আপনি আগে আমাকে পরিষ্কারভাবে বলুন, আমার কিন্তু আমার প্রাপ্যটা চাই, মানে সবটা চাই আমার। শুধু তুমি নয় মানসি, যার যা পাওয়ার কথা সবাই সবার সব প্রাপ্য পাবে। আরেকটা কথা আপনাকে বলছি, এর জন্য আমাকে যা করতে হয় আমি করতে রাজি। আমি জানি তো, তোমায় দেখেই বুঝতে পেরেছি। ঠিক বুঝেছি। না না, আপনি কিন্তু ভাববেন না সব কিছু আমি অর্থের লোভে করছি। আমার বাবার কিন্তু যথেষ্ট আছে, আমি এটা করছি শুধুমাত্র আমার অধিকারের জন্য। হ্যাঁ আমি জানি। দেখো, তোমার পাওনাটা পাওয়ার কথা, তাই তোমায় বলা। আমি সবটা জেনেই বলেছি। আমি কত কিছু জানতাম না, আপনি জানেন? কত কিছু থেকে আমাকে দূরে রাখা হয়েছিল। এবার সব শেষ হবে। ধরে নাও না, আর জোর শেষের শুরু হয়ে গেছে। আর আমরা তো সবাই সেটাই চাই, তাই না? আমাকে কে উত্তর দেবে বলো? আমাকে কে উত্তর দেবে? এই এত প্রশ্নের উত্তর আমাকে কে দেবে? কি করেছিলেন আর্য স্যার? কি করেছিলেন উনি? কি করে জানতে পারবো আমি সব? কোথায় গেলে, কার কাছে গেলে আমি জানতে পারবো? এখানে কেউ কিচ্ছু বলে না, সবাই সবকিছু লুকিয়ে রাখে। আমি কি করে জানতে পারবো আর্য স্যার কি করেছিলেন? আমি কি সারা জীবন এভাবেই দিশেহারা অবস্থাতেই রয়ে যাব? কি করেছিলেন আর্য স্যার বলো আমাকে? তুমি কেন গিয়েছিলে ডক্টর মাধবী সেনের কাছে? তোমার তো সব ছিল, সবাই ছিল, তোমার মা ভাই সবাই ছিল, কাউকে কিছু বলনি কেন? আরে এই রোহিণী, রোহিণী কে? কে রোহিণী? কি চায় সে? দিনের জীবনে কোনোদিন এত শান্তি পাইনি। কাল আমার সঙ্গে আর্যপুত্রর বিয়ে, সারা জীবন জন্মান্তর আমি তার সঙ্গে কাটাবো। তার মতন করে ভালোবাসতে কেউ পারে না। সব কিছুর উপরে গিয়ে সে আমাকে ভালোবেসেছে। আপনি এমন করে কাউকে ভালোবেসেছিলেন? আপনার ভালোবাসা পেয়ে কেউ এতটা পরিপূর্ণ হয়ে উঠেছিল, এতখানি সুখী হয়েছিল? আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, সবটা জানতে হবে। আমার বুক কেঁপে উঠছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে, তবু আমাকে জানতে হবে, আমাকে সব জানতে হবে। মামলা? আর্য সিংহ রায়ের বিরুদ্ধে মামলা করব আমি? হ্যাঁ বাবা, এটাই তো সুযোগ, এটাই তো সময়। হ্যাঁ, তুমি যদি কেস করো ও দেখতেই পারবে না। না মানে সবকিছু তো অনেক সময় সাপেক্ষ, আর অনেকগুলো টাকাও লাগবে। আমাকে বাবার সাথে কথা বলতে হবে। মানসি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি লড়বো ফ্রিতে। আর্য সিংহ রায়ের নামে যে যে অ্যাকাউন্টগুলো আছে সিংহ রায় গ্রুপ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তার সব কিছু সিজ করে দেওয়া হবে। তাই? আর রাজলক্ষ্মী সিংহ রায়, উনি তো এই বংশের পুত্রবধূ, তাই ওনার কোনো রাইটসই নেই অন্য কাউকে অর্কের পৈতৃক সম্পত্তি দিয়ে দেওয়ার। আমাদের আইন তা সাপোর্ট করে না। কিন্তু ওরা যদি আমার কিছু করে? তুমি আগাম এফআইআর করে রাখবে,
আর্য এমনিতেও জেলে চলে যাবে। 1 মিনিট। যাস না, তুই যাস না আমাকে ছেড়ে। আমি আর পারবো না, আর সহ্য করতে আমি পারবো না। শান্ত হন মা, শান্ত হন। আমি অপর্ণা মা, আমি রাজনন্দিনী নই। তা তুই সে কেন বুঝতে পারছিস না? তুই, তোদের মধ্যে এত মিল, তুই সে কেন বুঝতে? হয়তো আমাদের মধ্যে বেশ খানিক মিল আছে, কিন্তু মা আপনি যেটা বলছেন সেটা তো সম্ভব নয়। না রে, জানিস তো সবকিছুর একটা কার্যকারণ থাকে। তুই নিজেই ভেবে দেখ না, ভেবে দেখ কেন সে তোকে বারবার দেখা দিচ্ছে, কেন সে বারবার প্রকট হচ্ছে। তুই সে, আমি বলছি তুই সে। এত বছর বাদে আমার কাছে বেরোতে এসছিস তুই। বিশ্বাস কর, তুই। বিশ্বাস হচ্ছে না তো তোর? বিশ্বাস হচ্ছে না? আমি জানি বিশ্বাস করা কঠিন, আমি জানি, কিন্তু আমি তো মা তো আমি বুঝতে পারছি। কারণ আমি আমার মেয়েকে জানি, আমি আমার মেয়েকে চিনি। কি হয়েছিল মা? সে কিভাবে মারা গিয়েছিল? কেন তার মৃত্যুর সাথে বারবার হাটু স্যারের নাম উঠে আসে? ভুল করে, ভুল করে আসে, অন্যায় ভাবে আসে।